আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্ববর্তী পর্বে আমরা 4.1 এর 10 এখানে 10 পর্যন্ত আলোচনা করেছি, 2 এর 10। এখন আলোচনা করব 3 থেকে 3, 4, 5, 6 এবং শেষ পর্যন্ত আমরা বাকি সবগুলো এখন এই ভিডিওতে করে নিব। চলো দেখে নিই। 3 নম্বরে কি বলেছে, 2x + 3y ভাগ 4x - 5x ইন্টু 8y রাশিটিতে কতটি পদ আছে এবং পদগুলো কি কি। এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে পদ আছে, দেখো 2x এটি একটি পদ, 3y / 4x এটি একটি পদ, এরপরে 5x ইন্টু 8y এটি একটি পদ। তাহলে এখানে পদ আছে 3টি, আর সেগুলো হলো 2x, 3y ভাগ 4x এবং 3y ভাগ 4x ও 5x ইন্টু 8y এগুলো। এরপরে দেখো 4 নাম্বারটিতে 4 কি বলেছে, দেখো রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এই রাশিগুলোর পদ সংখ্যা আমরা নির্ণয় করব, রাশিতে কতটি পদ আছে সেটি নির্ণয় করব। 7xy রাশিটিতে কতটি পদ আছে, একটি। এরপর দেখো 2a + b, 2ab তে এখানে দুটি পদ আছে, 2a এরপরে এদিকে b দুইটি। x - 3y + 5z এটিতে আছে 3টি, 5z একটি, 3y একটি, x একটি। এর পরবর্তীতে যদি খেয়াল করো 5a + 7b, যেমন ধরো এটি একটি পদ, এই গুণ আকারে যেটি পুরোটি রয়েছে এটি একটি পদ, এটি একটি পদ, মোট 3টি পদ আছে এখানে। এর পরবর্তীতে দেখো এখানে বলেছে x এটি একটি পদ, 5x ইন্টু b এটি একটি পদ, 3y ভাগ c এটি একটি পদ, মোট 3টি পদ রয়েছে এখানে। 5 নাম্বারটিতে কি বলেছে, দেখো প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে আমরা সহগ নির্ণয় করব। সহগ হলো যে কি, যে কোনো ধরো রাশির সাথে যে সংখ্যা পদটি থাকে সেটি সহগ। এই সহগটা আমরা নির্ণয় করব, প্রত্যেক পদের সহগ নির্ণয় করি। তাহলে 6b, b এর সহগ হলো এখানে 6, তাহলে এখানে হবে, এখানে উত্তর হবে 6, এটি হলো সহগ। এরপরে 2 নাম্বারটি খেয়াল করো, xy, দেখো কিছু নাই মানে কি 1 গুণ আকারে আছে এখানে, তাহলে xy এর সহগ কত হবে, 1 হবে। তাহলে xy রাশিটিতে xy এর সহগ হলো 1। এরপরে ab এর সহগ এখানে কত, 7, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ab এর সহগ হলো কত, 7। এরপরটিতে 2x + 5ab, x এর সহগ হলো 2 এবং ab এর সহগ হলো 5। তাহলে রাশিটিতে প্রথমে x এর সহগ হলো 2 এবং দ্বিতীয় পদে ab এর সহগ হলো 5। 5 নাম্বারটি খেয়াল করো, 2x + 8y, 2x + x এর সহগ এখানে 2, y এর সহগ এখানে 8। তাহলে 2x + 8y রাশিটিতে প্রথম পদের x এর সহগ 2 এবং দ্বিতীয় পদে y এর সহগ হলো 8। এরপরে দেখো এটি হলো কত নাম্বার, 6 নাম্বার। এখানে আছে y এর সহগ কত, 40, এরপরে z এর সহগ হলো 4। তাহলে রাশিটিতে প্রথম পদের y এর সহগ হলো কত, 40, এরপরে দ্বিতীয় পদে z এর সহগ হলো কিন্তু -4। মাইনাসটি তোমাদেরকে এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটি উল্লেখ করতে হবে। এরপরে দেখো এখানে 7 নাম্বারটি xyz এর সহগ কিন্তু 1/2, শুধু 1/2 বললে হবে না, এটি হবে যে -1/2, তাহলে এর সহগ হলো -1/2। এরপর দেখো এখানে আমাদেরকে বলেছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আমরা আক্ষরিক সহগগুলো যদি নির্ণয় করি, এখানে দেখো x এর পাশে কি আছে, এর আক্ষরিক সহগ এখন কিছু নাই মানে a আছে। তাহলে এই রাশিটিতে x এর আক্ষরিক সহগ হলো a। এখানে দেখো x এর সামনে তাও a আছে, তাহলে আক্ষরিক সহগ হবে কি, a। এখানেও x এর সামনে a আছে, তাহলে এটির আক্ষরিক সহগ হলো a। এবার দেখো x এর সাথে কি আছে, p আছে এবং y আছে, তাহলে এর আক্ষরিক সহগ হবে p এবং y। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটি যদি আমরা খেয়াল করি, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। একটা কলমের দাম যদি x টাকা হয় এবং একটা বইয়ের দাম যদি y টাকা হয়, তাহলে নিচের রাশিগুলোতে আমরা এগুলো অ্যাপ্লাই করে দেখব। চলো শুরু করি। প্রথমে 3y, তাহলে y কি ছিল, বইয়ের দাম ছিল, ফলে 3y দ্বারা 3টি বইয়ের দাম বোঝানো হচ্ছে এখানে। এরপর 7x, x দিয়ে কি ছিল, কলমের দাম ছিল, তাহলে 7x মানে 7টা কলমের দাম বোঝাচ্ছে এখানে। এরপরে x + 9y, x দ্বারা কি বোঝাচ্ছে, একটি কলমের দাম, এবং 9y দ্বারা 9টি বইয়ের দাম। তাহলে এখানে এই দুইটির কি হবে, সমষ্টি বের করতে হবে, কারণ এটা যোগ চিহ্ন আছে, তাহলে সমষ্টি বোঝানো হয়েছে। এরপরে 5x + 8y, একইভাবে এখানে বোঝাচ্ছে 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি। সমষ্টি কেন, কারণ যোগ চিহ্ন আছে।
এরপরে 6y প্লাস 3x, তাহলে 6y মানে কি 6টি বই এবং 3টি কলমের দামের সমষ্টি, তাও কারণ যোগ আছে তাও সমষ্টি। 7 নাম্বারটি দেখো, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে নিচের এইগুলো আমরা এখন বাস্তবায়ন করব। প্রথমটিতে আছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম, খাতাকে আমরা x ধরেছি এবং পেন্সিলকে y ধরেছি, তাহলে 5টি মানে 5x আর 6টি মানে হলো যে 6y, প্লাস হবে কারণ সমষ্টি বের করতে বলেছে। 2 নাম্বারটি দেখো, 8টি পেন্সিল ও 3টি রাবারের দাম, পেন্সিলকে কি বোঝানো হয়েছে y এবং রাবারকে z, তাহলে 8টি পেন্সিল মানে 8y এবং এটার মোট দাম, মোট মানে কি করতে হবে, যোগ করতে হবে। এরপরে হলো যে রাবার মানে z, তাহলে সেটিকে 3z কে কি করতে হবে, যোগ করতে হবে কারণ সমষ্টি বা মোট বের করতে বলেছে এখানে। 3 নাম্বারটি যদি দেখো, 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম, তাও এগুলো সবগুলোই যোগ করতে হবে। 10টি খাতা মানে কি 10x, 5টি পেন্সিল মানে কি 5y এবং 2টি রাবার মানে 2z, তাহলে একত্রে হলে এগুলো কি করতে হবে, যোগ করতে হবে সবগুলো, তাহলে প্লাস হবে। খ নম্বরে যদি খেয়াল করো, এখানে বলেছে 1 হালি কলমের দাম x টাকা হলে 5 হালি কলমের দাম কত, তাহলে 5x। 2 নম্বরে বলেছে 12টি কলমের দাম কত, আমরা জানি 4টি সমান 1 হালি, তাহলে 12কে যদি 4 দিয়ে ভাগ করে তাহলে এখানে 3 হালি কলম আছে, 1 হালির দাম কত টাকা, x টাকা, তাহলে 3 হালি কলমের দাম 3x, সুতরাং 12টি কলমের দাম হবে কত, 3x। এরপর 8 নম্বরে দেখো, এখানে বলেছে কিছু সঠিক উত্তর, এগুলো খাতায় তোমরা লিখবে, এমসিকিউ আকারে দিয়েছে, বেশি না 3টি মাত্র। প্রথমটি হলো x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। x এর দ্বিগুণ মানে কি 2x, তাই না? এরপরে তা থেকে কত বিয়োগ করলে 5, তাহলে 5 বিয়োগ করলে, তাহলে এখানে কত হবে 2x - 5, এটি আছে খতে। প্রথমে দেখো কি বলেছে, a এর 3 গুণের সাথে, তাহলে a এর 3 গুণ কি হবে 3a, x এর y গুণ যোগ করলে, তাহলে x এর y গুণ মানে কি xy, কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাহলে নিচের কোনটি হবে। তাহলে দেখো তো এখানে 3a প্লাস xy কোনটি আছে, 3a প্লাস xy প্রথমটি, তাহলে উত্তর হবে ক নম্বরটি। 3 কি বলেছে, a এবং c এর গুণফল, তাহলে a এবং c এর গুণফল হলো ac, b এবং x এর গুণফল, b এবং x এর গুণফল মানে bx, গুণফল কি করলে, বিয়োগ করলে, তাহলে বিয়োগ করলে নিচের কোনটি হবে, তাহলে ac - bx কোনটি, ac - bx হলো ঘ নম্বরটি, তাহলে উত্তর হবে ঘ নম্বরটি।